অনেক রকম খেয়েছো বন্ধুরা, তো এই পিঠেটা দেখে কি লোভ লাগছে? হ্যাঁ জানি, সত্যি তাই, লোভের মতোই। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। এটা হচ্ছে দুধপুলি পিঠে। দুধপুলি পিঠে কিভাবে তোমরা তৈরি করো জানি না, বাট এই প্রসেসটা যদি ফলো করো দুর্দান্ত খেতে হয় জানো। সত্যি বলছি, শীত তো প্রায় শেষের দিকে, মানে নেই বললেই চলে। তো এইরকম একটা সিজনে তোমরা যদি চাও একবার হলে এটা কিন্তু ট্রাই করতেই পারো। যেমন সফট সেই রকম ডেলিসিয়াস দুর্দান্ত খেতে হয়েছিল জানো। তো কীভাবে করেছি পুরো ভিডিওটা দেখতে থাকো, কোনো রকমভাবে স্কিপ করো না। তো ওভেনের মধ্যে হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু জল। জলটা যখন ফুটে উঠছে সেই পর্যায়ে সামান্য একটু নুন দিয়েছি, যেন যতটা পরিমাণ নুনটা লাগবে। দেওয়ার পর ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দেবো চালের গুঁড়ো, যে চালের গুঁড়ো বা চালের আটা যেটাই বলো, সেটা দিয়ে খুব ভালোভাবে এইভাবে নাড়তে হবে, মানে নাড়াচাড়া করবে। যখন দেখবে বেশ শক্ত হয়ে গেছে, জমাট বেঁধে যাচ্ছে, সেই পর্যায়ে এটাকে প্লেট আউট করে নেবে। প্লেট আউট করে নেওয়ার পর খুব ভালো করে এটাকে মাখতে হবে, মানে গরম থাকা অবস্থাতেই হালকা হালকা গরমে এইভাবে মাখতে থাকলে দেখবে দুর্দান্ত, মানে দুর্দান্ত একটা ডো তৈরি হবে। যেমন সফট হবে পিঠেগুলো খেতে, দেখতেও পিঠেগুলো কিন্তু দুর্দান্ত, দেখেছো। এরপর চলো ছোটো ছোটো বল কেটে নিয়েছি। লেচিটা থেকে আমি ছোটো ছোটো বল কেটে নিয়েছি। বলসগুলো কেটে নেওয়ার কারণ কি বলো তো, সমস্ত পিঠেগুলো যাতে একই মাপের হয় তার জন্য। দেন এক একটা বল এইভাবে বাটির মতো ছোটো ছোটো তৈরি করা হয়েছে। সেই বাটিগুলোর মধ্যে আমি এখানে স্টাফিং হিসেবে ব্যবহার করব সন্দেশ। তোমরা সন্দেশের পুর দিয়েই করবে, তাতে কিন্তু খেতে বেশি টেস্টি হয় জানো। তো স্টাফিং হিসেবে সন্দেশটা দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালো করে এইভাবে মুড়িয়ে নেবে। দেখো মুখগুলো একটু চেপে চেপে মোড়াতে হবে, কারণ কেন বলো তো, চালের আটা দিয়ে শুধুমাত্র তো তো জিনিসগুলো একটু খুলে গেলে আবার সন্দেশের পুরটা বেরিয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তার জন্য একটু চেপে চেপে এইভাবে করে নেবে। দেন দেখো পিঠেগুলো দেখতে দেখেছো কতটা কিউট হয়েছে, দেখো সত্যি দুর্দান্ত দেখতে হয়েছে। এইভাবে সমস্তগুলো রেডি করে নিচ্ছি আমরা, দেখো। তবে এটা করতে বড্ড সময় লাগে জানো, ছোটো ছোটো পিঠা তো বেশ সময় লাগে, সময় সাপেক্ষ ব্যাপার। চলো বাকি বাটিগুলো আমি এইভাবে রেডি করে নিয়ে তার মধ্যে এই যে একে একে পুরগুলো দিয়ে দিচ্ছি। স্টাফিং হিসেবে যে সন্দেশটা ব্যবহার করছি সেটা দিয়ে দিচ্ছি। দেখো মানে উপরটা সুন্দর চালের আটা আর ভিতরে এইরকম দুর্দান্ত স্বাদের গুড়ের সন্দেশ, মানে যেটা সত্যি মুখে লেগে থাকার মতো দারুণ খেতে হয় জানো। তো তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও এটা ট্রাই করো, খুব অল্প পরিমাণে করো, কিন্তু মিস করো না, একবার হলেও খেয়ে দেখো। নলের গুড়ের এইরকম জিনিস খেতে কিন্তু বেশ ভালো লাগে বলো। দেখো এইভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি। পিঠেগুলো প্রত্যেকটা কিন্তু সেম মাপের হয়েছে, আর এই সেম মাপটা রাখার জন্যই কিন্তু আমি এইভাবে দেখো ছোটো ছোটো বলগুলোকে সমানভাবে কেটে নিয়েছি, মানে একই সাইজ করেছি, দেখেছো। দেখো দেখলে তোমরা বুঝতে পারবে। এইভাবে সমস্ত বলগুলো রেডি করা হয়েছে, যার জন্য পিঠেগুলো প্রত্যেকটা সমান হয়, মানে মাপটা ছোট বড় না হয় তার জন্য। তো রেডি হয়ে গেছে। যখন সমস্ত পিঠেগুলো একসঙ্গে হয়ে গেল, দেখতে এত কিউট লাগছিল, তো সেটাও তোমাদেরকে দেখাবো, দেখলে তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা দেখতে দেখতে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকতে কিন্তু ভুলো না। তোমরা যদি পাশে না থাকো তাহলে কিন্তু এইভাবে কোনোভাবেই ভিডিও করা সম্ভব নয়, তার জন্য বললাম। তো দেখো এইভাবে অল্প অল্প করে আমরা তৈরি করছি, দেখেছো কতটা সুন্দর লাগছে পিঠেগুলো। তো সবগুলো রেডি হয়ে গেছে, চলো একটা প্লেটে করে সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো জাস্ট দেখো, দেখেই জিভে জল চলে আসছে। যারা এইরকম শীতে সুন্দর সুন্দর পিঠে খেতে পছন্দ করে তাদের কিন্তু বেশ ভালো লাগবে বলো, মানে দেখলেই জিভে জল চলে আসবে। বিশেষ করে দুধপুলি খেতে এতটাই কিউট হয় যে সত্যিই বলছি বন্ধুরা, দুর্দান্ত লাগে। তো চলো এরপর কিভাবে তৈরি করছি সেটাই দেখাই। পিঠাগুলো তো রেডি হয়ে গেছে। এরপর ওভেনের মধ্যে একটা হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দেবো পরিমাণ মতো লিকুইড মিল্ক। আমি এখানে আমলের লিকুইড মিল্কটা ব্যবহার করেছি, তোমরা চাইলে ঘরোয়া মানে বাড়ির যে গরুর লিকুইড মিল্ক পাওয়া যায় সেটা দিয়েও করতে পারো। দেন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেখো নলের গুড়, মানে লিকুইড গুড়টা এখানে ব্যবহার করছি। এর সেন্টটাই আলাদা, মানে ফ্লেভারটা তো অসাধারণ। দিয়ে দিলাম। দেন এর মধ্যে অল্প একটু জল ব্যবহার করব, যেহেতু লিকুইড মিল্কটা প্রচণ্ড ঘন, তার জন্য জল ব্যবহার করব এর সঙ্গে। জলটা দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেখো দুটো তেজপাতা, যাতে একটা সুন্দর ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি দুটো এলাচ ফাটিয়ে দিলাম। এগুলো শুধুমাত্র ফ্লেভারের জন্য, তোমরা যদি ফ্লেভার খেতে পছন্দ না করো তো এগুলো স্কিপ করতে পারো। দেন গুড় দেওয়ার পরেও সামান্য একটু চিনি অ্যাড করলাম, কারণ মিষ্টিটা মনে হচ্ছিল একটু কম হবে, তার জন্য একটু চিনি ব্যবহার করলাম। আর গুড়টা দেওয়ার জন্য কালারটা দেখেছো কতটা সুন্দর হয়েছে, দুর্দান্ত কালার হয়েছে সত্যিই বলছি। দেন চলো ওভেনের মধ্যে বসিয়ে দিই। ওভেনের মধ্যে বসিয়ে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই দেখবে সুন্দরভাবে লিকুইড মিল্কটা ফুটে উঠবে। এইভাবে ফুটে উঠবে যখন, তখন আমরা কি করব বলো তো, যে পিঠেগুলো আগে থেকে রেডি করে রেখেছি সেই পিঠেগুলো এর মধ্যে আস্তে আস্তে
অ্যাড করে দেব। দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। এই যে দেখো, সমস্ত পিঠেগুলো একটু আলতো হাতে এইভাবে এর মধ্যে অ্যাড করে দেব, দিয়ে হালকা করে এইভাবে নাড়াচাড়া। এরপর শুধুমাত্র অপেক্ষা করো কতক্ষণে পিঠেটা ফুটে উঠবে, মানে লিকুইড মিল্কটা কতক্ষণে ফুটে উঠবে। দেন কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি দুধ পুলি পিঠে। আর একটু ঘন করার জন্য আমি এর মধ্যে অ্যাড করে দিলাম একটু চালের গুঁড়ি, তার মধ্যে জল দিয়ে লিকুইড করে, মানে চালের আটাটাকে একটু গুলের মধ্যে অ্যাড করলাম যাতে একটু ঘন ভাবটা আসে, কারণ খুব পাতলা এটা খেতে ভালো লাগে না। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখেছো কতটা সুন্দর হয়েছে। চলো একটু সুন্দর করে প্লেট আউট করি। ডেকোরেশন মাস্ট, কোনো খাবারে আগেই বলেছি তোমাদের, দেখবে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলে তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো তার জন্য আমি একটু সুন্দর করে সাজিয়ে দেখাচ্ছি তোমাদের, এবং বাড়িতেও সকলে খেয়েছে এইভাবে। দিয়ে দিলাম উপর থেকে একটু আমন্ড কুচো করে, আর দিয়ে দিচ্ছি একটু চেরি, যাতে দেখতে একটু বেশ কালারফুল হয়। দারুণ কালারফুল হয়েছে না? দেখো, চলো একটু সুন্দর দেখতে হয়েছে, কি বলবো, কিউট কিউট লাগছিল, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে ফলো করো। বাই, টেক কেয়ার অ্যান্ড বি কেয়ারফুল, আর প্রচুর পরিমাণে একটু শেয়ার করো বন্ধুরা।